জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অর্জুন, কষ্ট হচ্ছে? তুমি উঠে বসবে? দাঁড়াও, ওঠো 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 ওঠো। অর্জুন, 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 এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? ওরা এমন করছে কেন? অর্জুন, শুনতে পাচ্ছ তুমি? এখনো সাময়িক খরা কেটে গেছে, কিন্তু এখনো অনেক ওষুধপত্র দেওয়ার প্রয়োজন। বেশ, আমি ওকে নিয়ে কলকাতা ফিরতে চাই। ফিরতে পারবো তো? হ্যাঁ পারবে, যা ওষুধপত্র পড়েছে এগুলো পথের ধকল সইতে পারবে। যাক, কিন্তু আমরা ফিরবো কিভাবে? এখান থেকে সদর পর্যন্ত যাওয়ার জন্য রমা তোমাকে একটা সাইকেল ভ্যান ঠিক করে দেবে। তারপর সদর হাসপাতালে গিয়ে তুমি ডাক্তার দেখিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে যাবে। যাও রমা, একটা ভ্যানের ব্যবস্থা করো। সত্যি আপনারা আমাদের জন্য যা করলেন তা কোনোদিনও ভুলবো না। থাক মাথা, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। অর্জুন সুস্থ হয়ে গেলে একদিন ওকে নিয়ে আসবো এখানে। আপনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু কিছু কিছু কর্তব্য তো থেকেই গেল। যারা এভাবে বিপদের দিনে পাশে থাকে তারা পরম আত্মীয় হয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে তো দেখে অনেক বড় বাড়ির বউ মনে হয়, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? জানি না, বিশ্বাস করুন জানি না। কিচ্ছু বুঝতে পারছি না, কে বা কারা করলো কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ক্ষতি করতে চেয়েছে, সেটা আমি ভুলে যেতাম, কিন্তু ওরা আমার অর্জুনের ক্ষতি করতে চেয়েছে, আর সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। ওদের শাস্তি তো আমি দিয়েই ছাড়বো, যেখানেই থাকুক খুঁজে বের করে আমি ওদের শাস্তি দেব। কারণ যে আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছে তাকে শাস্তি না দিতে পারলে আমার পাপ হবে। বৌদি, হ্যাঁ তুমি ফিরে এসেছো? নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। হ্যাঁ, কে কোথায় আছো? শিগগির এসো, বৌদি চলে এসেছে। ও বৌদি, তুমি তো অর্জুন তুবড়ির খবর নিতে গেছিলে না? বলো না, ওদের খবর পেয়েছো? অঞ্জলি কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। বৌদি, অঞ্জলি, আমি এখন ওদের কোনো খবর পাইনি। ও মাগো, কি বলছো তুমি? কোনো খবর পাইনি? ও বৌদি তুবড়ি বেঁচে আছে তো? বৌমা, কি অলক্ষণে কথা বলছিস? তোর মুখ থেকে কি ভালো কথা বেরোয় না? এসব তুমি কি আজে বাজে কথা বলছো মহুয়া? মহুয়া, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে রে? দেখছিস সবাই আমরা এখানে দুশ্চিন্তা করছি, আর তুই আজে বাজে কথা বলে চলেছিস। দাদা, কেউ যদি কথা বলতে না জানে না, তার চুপ করে থাকাটাই বাঞ্ছনীয়। তোকে কেউ মাথার দিব্যি দিয়েছে কথা বলতে এখানে? আর আমি কি করব দাদা? আমার তো সমানে মনটা কু ডাকছে। আমার খালি মনে হচ্ছে যে তুবড়ি বোধহয় আর বেঁচে নেই। আবার সেই কথা। তুই যদি ভালো কথা বলতে না পারিস তো চলে যা এখান থেকে, কিন্তু একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না। ও বৌদি দেখো না, সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে। তুমি কিছু বলো না বৌদি। ও বৌদি, তুবড়ির কোনো খবর পাওনি তো? বলো না, তুবড়ি বেঁচে আছে তো? হ্যাঁ, তুবড়ি?
অর্জুন, অর্জুন, কি হয়েছে তোর? অর্জুন, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন বাবা? কি হয়েছে? তুবড়ি, কি হয়েছে আমার অর্জুনের? চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে কি ওর? দাদু ভাই, দাদু ভাই, তোর কি হয়েছে? ওর এরকম হাল হলো কি করে? দাদু ভাই, কি আশ্চর্য তুবড়ি, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল। অর্জুন ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে? আমি তোমাদের সবকিছু বলবো, আগে ডাক্তার ডাকো, ওর চিকিৎসার প্রয়োজন। আমি 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 এক্ষুনি ডাকছি। ডাক্তার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অর্জুন, অর্জুন। হ্যালো ডাক্তারবাবু, আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি চলে আসুন। হ্যাঁ, একটা এমার্জেন্সি, প্লিজ চলে আসুন আগে। ওকে ওকে ওকে। নাথবো, তোরও তো চোখ মুখ বসে গেছে। কি করে হলো এই অবস্থা? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুবড়ি, এ না, একটু জল খাও তো। বাবা, তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার যে মনটা কি কু ডাকছিল, কি যে টেনশন হচ্ছিল, তোমাকে কি বলবো। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, যাই হয়ে যাক না কেন আমার দাদু ভাইকে তুই ঠিক ফিরিয়ে আনবি। আচ্ছা, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। তোমরা এবার একটু শান্ত হও তো প্লিজ, একটু শান্ত হও। আমাদের কি যে টেনশন হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমরা সব জায়গায় খুঁজেছি তুবড়ি, কোনো জায়গায় বাদ রাখিনি, কিন্তু তোমাদের তো হঠাৎ করে কি হলো বলো তো? আর তোমাকে ফোনটা কে করেছিল তুমি জানতে পারলে? হ্যাঁ রে তুবড়ি, আমরা তোর থানাতেও ফোন করেছিলাম, কিন্তু ওখান থেকে বললো ওখান থেকে কেউ কোনো ফোন করেনি। অর্জুন, কেন কথা বলছিস না? অর্জুন, তোর কি হয়েছে? শুনতে পাচ্ছিস না? আমি তোকে ডাকছি। অর্জুন, ডাক আমার দিকে। শুনতে পাচ্ছিস না? অর্জুন, অর্জুন মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? অর্জুন, অর্জুন, বল না বাবা, বল না। লক্ষ্মী শুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।